দুজন ভালোবাসার মানুষকে কিভাবে আলাদা করতে হয় সেটা সার্থক চ্যাটার্জি খুব ভালো করে জানে। আমি খেয়াল না করলে তোমার যে আসল চেহারাটা তেজ বসু মল্লিকের সামনে চলে আসতো। ও ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। তুই না, বাট তেজও তো তোমাকে চিনতে পারতো না। না না, সেটা হয়তো চিনতে পারতো না, কিন্তু ওর বাবা তো এই মুখটা চিনে নিত, যেটার জন্য পরে আমাদের প্রবলেম হতে পারতো। তুই না, আমাদের আর একটা ফাঁক রাখলেও চলবে না। এমনভাবে খেলাটা সাজাতে হবে যাতে সুধা সর্বহারা হয়ে যায়, কিন্তু ও বুঝতেও না পারে কে ওর থেকে সব কিছু ছিনিয়ে নিল। কিন্তু এত সহজে যে তেজ বসু মল্লিক তোমার ফাঁদে পা দেবে এটা আমি ভাবিনি। সেটা আমিও ভাবিনি, কিন্তু গুটিগুলো আমি এমনভাবে সাজিয়েছি, এমন টোপ দিয়েছি, তেজ বসু মল্লিককে ওই ফাঁদে পা দিতেই হবে। আর কয়েক ঘন্টা, তারপরেই সুধাময়ের জীবন থেকে তেজ বসু মল্লিক সারা জীবনের মতো ফিনিশ। মা সারাদিনে এত অর্ডার এসছে, এত সেল হয়েছে, মনে হচ্ছে যে আমাদের ওই লোকসান একদিনে বেশ অনেকটা কাভার হয়ে যাবে। সুধা তাহলে নিজের কথা রেখেছে, একা হাতেও সবটা সামলে নিয়েছে। আমি তো যোগ্য মানুষকেই দায়িত্বভার দিয়েছি। ওর যা দক্ষতা, ওর যা ক্ষমতা, এই পরিবারে তার কারণ নেই। এবার তুমি বুঝলে তো বড় খোকা যে আমি যোগ্য মেয়েকে তেজ দাদু ভাইয়ের জন্য বাড়ির বউ করে এনেছি। না সেটা নিয়ে আমার কোনোদিনই কোনো সন্দেহ ছিল না, কিন্তু মাঝখানে তোমারই একটু ওই মতিভ্রম হয়েছিল, তাই তো বলবে? না আমি সেভাবে বলতে চাইনি। না ভুলটা আমার, আমি তো নিজেই বলছি। আমি সমাজের কথা ভেবে সুধার মতন মেয়ের দিকে আঙুল তুলেছিলাম। হ্যাঁ, ওই ভুল আমি আর করব না। আর এবার তোমরা দেখবে ওই তেজ বেগকে দিয়ে আগের মতন রমরমিয়ে চলবে, আর আমাদের পরিবারও আনন্দে খুশিতে থাকবে আগের মতো। মা, বাড়ির লক্ষ্মী বাড়ি ফিরে এসেছে মা। হ্যাঁ মা, আর কোনো চিন্তা নেই। তাই তো আমি স্থির করে নিয়েছি যে 4 ধাম তীর্থে যাব। কিন্তু মা, তুমি এই বয়সে? বড় খোকা, আমার কিছু আহামরি বয়স হয়নি, আর কোনো কিন্তু নয়। এর আগে অনেক দিন থেকেই আমার যাবার ইচ্ছে হয়েছিল, কিন্তু এই সংসার, এই ব্যবসা, এইসব সামলে আমার যাওয়ার মতন পরিস্থিতি তৈরি হয়নি। কিন্তু আজ আমার মনে হয় আমি খুশি মনে তীর্থে যেতে পারব। গজানন আমাকে একটার পর একটা ভালো খবর দিয়েছে। প্রথমত জ্যোৎস্নার খবরটা, তারপরে তেজ বেকারি ঘুরে দাঁড়িয়েছে। এবারেও যদি পুজো না দিতে যাই তাহলে হয় বলো? মা, আপনি কি আজই বেরিয়ে পড়বেন? না, প্রথম 2 দিন বড় ঠাকুরজির বাড়িতে থেকে বড় ঠাকুরজিকে সঙ্গে নিয়ে 4 ধাম যাত্রা করবো। আর তারপরে 4 ধামে গিয়ে আমি মেজো খোকার জন্য প্রার্থনা করব যেন ঠাকুরকে সুবুদ্ধি দেন। শুভ বিবাহ মহাসপ্তাহ 23 থেকে 29 ডিসেম্বর রাত 9টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।